আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আমি আবার আপনাদের মাঝে একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আর এটা হচ্ছে গরিপুরের বাজারের ব্লগ। রাতের বেলা গরিপুর বাজারের পরিবেশটা আমার কাছে খুব বেশিই ভালো লাগছিল। আসলে গরিপুর বাজার বলতে কথা না, যে কোনো জায়গায় আপনি রাতের বেলা যান না কেন, যদি কোনো বিপদের আশঙ্কা না থাকে তাহলে দেখবেন রাতের বেলা চলাফেরা করতে বা ঘোরাঘুরি করতে ভালোই লাগে। যাই হোক, শিকদার ভাই দাঁড়িয়েছিল আর আমি শিকদার ভাইয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম আসলে উনি এভাবে কেন দাঁড়িয়ে আছে। আর উনি তখন বলতেছিল উনি ওনার ওয়াইফকে অনেক বেশি মিস করছিল। আসলে উনি ওনার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে, আর সে কারণে সবসময় ওনার ওয়াইফের কথা নিয়েই উনি ব্যস্ত থাকে। যাই হোক, গাড়িতে যখন চলে এসেছে আমরা সবাই মিলে গাড়িতে উঠে গেলাম, কারণ সিএনজি নিলে দুটো নিতে হবে, আর দুটো সিএনজি দিয়ে গেলে হয়তো আমাদের ভালো লাগবে না, সেজন্য আমরা গাড়ির আশাই ছিলাম। গাড়িতে যখন উঠে গিয়েছি আর গাড়ির মধ্যে আমরা অনেক মজা করছিলাম। আসলে শিকদার ভাইয়ের সবচাইতে মজার কাহিনী হচ্ছে এটা, সে সবসময় চাইবে আপনার ভাই বা আমাকে দিয়ে বা আমাকে দিয়ে আপনার ভাইকে দিয়ে কোনো একটা ঝামেলা বাঁধাতে। আসলে সে ট্রাই করতে চায় কার ভালোবাসাটা কতটুকু মজবুত, বা সে সবসময় এতটুকু চায় যে আসলে কে কাকে কতটা বিশ্বাস করে, উল্টাপাল্টা কথা বলে চাইবে রাগিয়ে দিতে। আসলে আমরা তো জানি শিকদার ভাই এটা মজা করছে, সেজন্য ওনার মজার সাথে সাথে আমরাও তাল দিই। হ্যাঁ, আমরা আমাদের হাজব্যান্ডকে অনেকটা বেশি বিশ্বাস করি যে আমার হাজব্যান্ড এরকম কিছু করেনি, বা আমার বান্ধবীও বলে যে তার হাজব্যান্ডও এরকম কিছু করেনি। আসলে তার মজাটাই হচ্ছে এখানে। আর সবচাইতে বড় কথা হচ্ছে এটা সামনাসামনিই বলবে, কোনো পিছনে গিয়ে বলবে না, কারণ পিছনে বললে তো এটা বদনাম হবে। যাই হোক, যখন আমরা করিকান্দি চলে এসেছি বা রাতের দৃশ্যটা আমি আমার ক্যামেরায় বন্দি করছি, যখন আমরা করিকান্দি চলে এসেছি তখন আপনার ভাইয়া আর ফরহাদ ভাইয়া বলছিল যে তারা ঠান্ডা জুস খাবে, কিন্তু আসলে এই জুসটা ভালো ছিল না বা মজাও ছিল না, শুধু কলা দিয়ে শরবতটা বানানো হয়েছে, যে কারণে আমার কাছে লাচ্ছিটা ভালো লাগেনি। আর রাতের করিকান্দিও দেখেন কতটা সুন্দর। তারপর আমরা ওইখান থেকে বাসায় চলে গিয়েছিলাম। আর যখন সকালে চেয়েছিলাম খুব ভোর ভোর উঠে চলে আসবো, আসলে আন্টি আসতে দিচ্ছিল না, নাস্তা খেয়েই আসতে হবে, সেজন্য নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম। আর আমি আর আমার বান্ধবী যখন অটো উঠবো, আর অটোতে আমি উঠে বসে আছি, ওর বোনের জন্য কি জানি নিচ্ছিল। তারপরে আমরা অটো দিয়ে দুজন গল্প করতে করতে চলে গেলাম। আসলে দেখেন ওই দিনের আবহাওয়াটা অনেক বেশি সুন্দর ছিল। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি যখন সিএনজি থেকে কৃষ্ণপুরের গাছ দেখছিলাম তখন ওকে বললাম ভিডিওটা সুন্দর করে কর, কারণ কৃষ্ণচূড়া ফুল আমার অনেক বেশি ভালো লাগে। কেন জানি এই গাছটা দেখলে আমার অনেকটা আনন্দ মনে চলে আসে। আর যখন আমরা গরিপুর চলে এসেছি তারপরে আমরা অনেকক্ষণ বাসের জন্য ওয়েট করছিলাম। আর আপনার ভাইয়ার তো একটা কথা যে সে সিটিং বাস ছাড়া উঠবে না, আর আমার কথা হচ্ছে বাইরে দাঁড়িয়ে না থেকে উঠে গেলেই হয়, চলে তো যাবে 1 ঘন্টা লাগুক আর 1.5 ঘন্টা লাগুক, কিন্তু ওনার কথা হচ্ছে উনি আধা ঘন্টা দাঁড়িয়েও হলেও একটা সিটিং বাসে উঠবে, কারণ ওনার জায়গায় থামানো এটা নাকি বিরক্তকর। তারপরে যখন আমরা মাইকো পেয়ে গেলাম, মাইকোতে ডাকছিল ঢাকা যাবে কিনা, তারপর 2 টাকা বেশি হলো, আমরা মাইকোতে উঠে চলে এসেছি। আসলে এরকম মাইকোতে উঠা অনেক সময় রিক্সি হয়ে যায়, কিন্তু আপনার ভাইয়া দেখেছে 2জন আরও লোক আছে, সেজন্য আমাকে নিয়ে মাইকোতে উঠে গেছে। আর বিশ্বাস করেন ওঠার পরে আসলে ভালো লেগেছে অনেকটাই। তার কারণ হচ্ছে সব সময় বিপদ যখন আসে তখন আসলে বলে আসে না, কিন্তু সবাই তো আর খারাপ না, কিন্তু খারাপ ভালো মন্দ এখানে যাচাই বাছাই করতে গেলেই দেখা যায় অনেক সময় আমরা মানুষকে ভুল বুঝি বা অনেকটা বিপদের মুখে পড়ে যাই। এখন আমি যদি ভাবতাম যে লোকটা খারাপ, আমার মাইকাতে ওঠা ঠিক হবে না, তাহলে কিন্তু আসলে আমি এত তাড়াতাড়ি চলে আসতে পারতাম না। আবার যদি ভাবতাম যদি ধরেন লোকটা খারাপ ছিল, আমি যদি ভাবতাম আমার তাড়াতাড়ি যেতে হবে, তাহলে হয়তো মাইকাতে উঠলে আমার কোনো বিপদ লেখাও থাকতে পারতো। আসলে প্রতিটা কাজের পিছনে